তিনটা জিনিসের যদি সমন্বয় না থাকে ওই ব্যক্তি দুনিয়াতেও ব্যর্থ, কবরেও ব্যর্থ, পরকালেও ব্যর্থ। সেই তিনটা জিনিস কি জানেন? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ইলাহ মেনে নেওয়া। আল্লাহকে কি মেনে নেওয়া? ইলাহ মেনে নেওয়া। হুকুম কর্তা, আইন দাতা, বিধান দাতা মেনে নেওয়া। তিনি হলেন ইলাহ, তিনি হলেন আল্লাহ। এটাকে মনে প্রাণে মেনে নেওয়া। ওই লোকটা পাস। ওই লোকটা কি? পাস। 2 নম্বর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহকে নেতা মেনে নিতে হবে। রাসূলকে যতক্ষণ পর্যন্ত আমাদের আদর্শ নেতা না মেনে নেব ততক্ষণ পর্যন্ত ওই লোকটা সফল নয়, ওই লোকটা ব্যর্থ। ওই লোকটা হচ্ছে আবু জেহেলদের দলে থাকবে যতক্ষণ পর্যন্ত রাসূলকে আমরা নেতা মেনে নেব। কিন্তু আমরা এমনি মেনে নিছি, মুখে স্বীকার করেছি, আমাদের কাজে আমরা রাসূলকে নেতা মানি নাই। এই কলেমার মধ্যে আল্লাহ শিখালেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী রাসূল স্বীকার করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাকা লামিনাল মুরসালিন। এই কথা আল্লাহ বললেই তো হতো, কিন্তু আল্লাহ তা না বলে প্রথম বলেন ইয়াসিন, হে নেতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিলেন ওয়াল কুরআনিল হাকীম। কোরআন শরীফের শপথ, বিজ্ঞানময় কোরআনের শপথ। আল্লাহ এই কোরআনের শপথ করেছেন। এরপরে আল্লাহ বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। পৃথিবীর যদি কেউ স্বীকার না করে, আমি আল্লাহ বলে দিলাম আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, রাসূলদের অন্তর্ভুক্ত। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে নেতা মানে দুনিয়ায় পথ আমাদেরকে যিনি দেখিয়েছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আমাকে পথ দেখিয়েছেন। তিনি যদি আমাকে পথ না দেখাতেন, আমি হরিবল হরিবল করতে করতে আমার বাবাকে কাঁধে নিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা দিয়ে দিতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এখান থেকে আমাকে যিনি উদ্ধার করলেন, যিনি আমাকে বাঁচালেন, তিনি হলেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বললেন না না না, এই আসমান এবং জমিন যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি নবুয়ত দান করেছেন, যিনি জান্নাত বানিয়েছেন, জাহান্নাম বানিয়েছেন, যিনি আরশে আজিমের মালিক, যিনি দিন এবং রাত্রি তৈরি করেছেন, যিনি মানুষের জ্ঞান তৈরি করেছেন, যিনি মানুষের চোখ কান দান করেছেন, যিনি মানুষের চলা ফেরার সুযোগ দান করেছেন, ওই রব তিনি আমাকে এই দুনিয়ায় সৃষ্টি করেছেন। এই কথা যিনি আমাকে শিখালেন তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মাদুর। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি আমাকে না বলতেন তাহলে আমি আল্লাহকে আল্লাহ বলতে পারতাম না। 2 নম্বরে আমার হাতে যে কিতাব দেখতে পাচ্ছেন, এই ভরতপুর দারুল উলুমে পড়ানো হয়। এই কোরআন শরীফ আল্লাহর কালাম। এই কথা আমাদের আর কেউ শিখায় নাই। যিনি শিখালেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন রাসূলুল্লাহ। আমরা হলাম ওই রাসূলের সৈনিক, আমরা হলাম আল্লাহর সৈনিক, আমরা আল্লাহর সৈনিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সৈনিক। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু যারা ঘোষণা দিল আমরা অমুকের সৈনিক, মিজান ঠিক আমরা অমুকের আদর্শের সৈনিক, আমরা অমুকের আদর্শের সৈনিক,
নেতা মানলো যাদেরকে, কিয়ামতের ময়দানে ওই হুকা খাওয়া আলা নেতাদেরকে আল্লাহ পাকড়াও করে ফেলবেন। জোরে বলেন ঠিক কিনা? এই হুকা খাওয়া নেতাদের ধরবেন না আল্লাহ? হুকা খাওয়া বোঝেন তো? হ্যাঁ, পাইপটা নাই, বোতলটা না, সবগুলিকে আল্লাহ পাক ধরে ফেলবেন। সেই দিন হাঁসের বাচ্চার মতো হবে। হাঁসের ডিম ফুটায় কিরা? মুরগি। যখন বাচ্চা হয় মুরগি তো মহা খুশি, তাই না? মুরগি মহা খুশি, আমি অনেক বাচ্চা ফুটাইছি। একদিন শখবশত পুকুরের কিনার দিয়ে রওনা দিয়েছে মুরগি। হাঁসের বাচ্চাগুলি একটা একটা করে সব পানির মধ্যে চলে গেল। ঠিক কিনা বলেন? মুরগির টাকা থাকা ছাড়া আর কোন গতি আছে? আর কোন গতি? বাচ্চা ফুটালাম আমি, কষ্ট করলাম আমি ওকে রক্ষণাবেক্ষণ করবো, তো আমার কমান্ড মানলো না, পানির মধ্যে চলে গেল। ওই মুরগির যে দশা হবে, আমাদের দেশের ওই সকল কর্মী বাহিনীর দশা হবে। তাদের নেতাদেরকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন। বেনামাজি সব নেতা, পাইপ টানা নেতা, বোতল টানা নেতাদেরকে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে নিয়ে যাবেন, তার কর্মী বাহিনী ওই মুরগির মতো তাকায়া থাকবে ফেল ফেল করে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কেন কথা বলছি শুনুন, ভালো করে শোনা লাগবে। আমরা যাকে নেতা মানলাম দুনিয়ায়, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিন, যেদিন এক সূর্যের 12টা মুখ হবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বাবা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান বাবাকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। সেই মহা মুসিবতের দিনে নবীরা পর্যন্ত পেরেশান হয়ে যাবে। সেই দিন কেউ বন্ধু থাকবে না, একজন মাত্র লোক আমাদের জন্য বন্ধু হয়ে আসবেন। ওই কিয়ামত দিবসের যিনি নেতা হবেন, তিনি হলেন আমার নেতা, আমার নেতা, আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা? ঠিক আছে তো? তাহলে দুনিয়ায় আমরা যাকে নেতা মানলাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, আমাদের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার আদর্শ মানতে নির্দেশ দিয়েছেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি কারো আদর্শ মানতে চাও, তাহলে একজন মানুষের আদর্শ মানা যাবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র নেতা দুনিয়ায় যার সম্পর্কে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। আমার নবী 63 বছর বেঁচেছিলেন দুনিয়ায়, একদিনের জন্য মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? রাস্তার পাশে দাঁড়ায় প্রস্রাব করেছে মনে হয়, নাকি বলেন? বসে প্রস্রাব করা কি সুন্নত? বসে প্রস্রাব করা কি সুন্নত? এটা শিখালেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্নতের কত দাম একটু বুঝায়, তারপরে আরেক দিকে যাই। সুন্নতের কত দাম শুনে যান। মিজানুর রহমান মাওলানা ফজলুর রহমান, উনি এই এলাকার কোন এক দাঁড়ায় রাস্তার পাশে দাঁড়াইয়া মারিয়ে দিল প্রস্রাব। কি দাঁড়ায় মারিয়ে দিল রাস্তার পাশে। শত শত মানুষ দেখলো মাওলানা ফজলুর রহমান দাঁড়ায় প্রস্রাব করলো, মাওলানা মিজানুর রহমান দাঁড়ায় প্রস্রাব করলো। ওই হুজুরের পিছনে কি আর কেউ নামাজ পড়বে? কে পড়বেন না কেন? হুজুর তো বড় ধরনের কোন গুনাহ করে নাই, শুধু সুন্নতের কি করেছে? খেলাফ করেছে, তো নামাজ পড়বেন না কেন? ও ভাইরা, আমাদের দেশে তো এর চাইতেও গর্হিত কাজ হুজুরেরাও করতেছে না? অনেক হুজুর আছে মসজিদের ইমামতি করে, গোপনে সুদের ব্যবসা করে না? বহু মসজিদের ইমাম আমি জানি, তারা এই কাজগুলি করে, কিন্তু এই হুজুরেরা তো সামান্য অপরাধ করেছে, তার পিছনে নামাজ নাই, নামাজ পড়বেন না। 2 নম্বর আর একটা বলবো, খাতনা নেওয়া কি সুন্নত? যদি বলেন তো দেখি, আব্দুল করিম
পিতা আব্দুর রহিম ভরতপুর। বিশ্বের সবচেয়ে যত ব্যারিস্টার আছে তার মধ্যে 1 নম্বর ব্যারিস্টার, 1 নম্বর ব্যারিস্টার। কিন্তু লোকটার কি হয় নাই, কাটাকাটি হয় নাই, বুঝলেন না, কাটাকাটি হয় নাই। এই কথা যদি মেয়ের বাবা মেয়ের মা শোনে, আর যদি মেয়ে শোনে, ছেলেটার সব ঠিক আছে কিন্তু একটা কাম হয় নাই, কি সুন্নত হয় নাই, সুন্নত হয় নাই। বলুন তো দেখি, ওই বাবা এবং মা ওই মেয়েটা কি এই ছেলেটাকে বিয়ে করবে? হ্যাঁ, সুন্নত হয় নাই। তাহলে সুন্নতের দাম আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর বললাম না, বেশি দিন নিচে গেলাম না। ও কালু আর নিচে যাস না, গল্প তো জানেন আপনারা। ও কালু আর নিচে যাস না, এই গল্প কি কব আমি? না, আমার মুখ দিয়ে না বলাই ভালো, নাকি বলেন?